নতুন শহরে গিয়ে দীপা মুখোমুখি হলো সোনা ও ডাক্তারবাবুর। সে চোখের সামনে দেখল যে তার সোনা এবং ডাক্তারবাবু দাঁড়িয়ে আছে। সোনাকে সে চিনতে পারছে না। এই 5টা বছরে সোনার অনেক পরিবর্তন হয়েছে। তার মুখ চেহারা সবই যেন অনেক পাল্টে গেছে। কিন্তু তার ডাক্তারবাবুকে সে তো পরিষ্কার চিনতে পারছে। এই তো তার ডাক্তারবাবু। তার চোখ মুখ কিছুই পরিবর্তন হয়নি। সূর্য যেন সে আগের মতোই একই দেখতে আছে। সে তার দু চোখ ভরে তার ডাক্তারবাবু ও তার মেয়েকে দেখছে। আর মনে মনে ভাবছে, আমি কি ওদের সামনে যাব? ওদের সামনে গিয়ে কি আমি ওদের শান্তিটা নষ্ট করে দেব? এই 5 বছর ধরে তো ওরা আমার কাছে না এসে অনেকটা আনন্দেই আছে। তাহলে ওদের আনন্দটা আমি কেন নষ্ট করতে যাব? এই সমস্ত কথাই এই দীপা ভাবছে। এই 5টা বছর ধরে দীপা একটা জায়গায় গা ঢাকা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে সেখানেও থাকতে পারলো না। কারণ তার মা বাবা খোঁজ করতে করতে সেখানে চলে এলো। সে সেখানে বাচ্চাদেরকে খাবার দিত, ফ্রিতে খাবার খাওয়াতো বাচ্চাদের। সেটা করেই সে আনন্দ পেত। ওই বাচ্চাগুলোর সেবা করেই সে ভাবতো যে তার সেই দুটো ছোট যে মেয়ে দুটো ছিল, তাদের যেন সে খাওয়াচ্ছে। সে কাউকে মুখও দেখাতো না, কারোর সামনে আসতো না, কারোর সাথে কথা বলতো না। কিন্তু একদিন তার মা বাবা ঠিক সন্ধান করে করে তার কাছে পৌঁছেই গেল। তখন দীপা বলল, আমি কি করে তোমাদের কাছে যাই বলো? তোমরা আমার আপন, তোমরা আমার পর নও আমি জানি, কিন্তু আমার মেয়ে, আমার স্বামী সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমার জীবনে কী বা বেঁচে আছে? আমি বেঁচে আছি এই 4টে দেওয়ালের মধ্যে বেঁচে আছি। এইভাবেই বেঁচে থাকবো। আমি আর তোমাদের সাথে বেঁচে থাকতে চাই না। কিন্তু তার মা বাবা তাকে প্রচণ্ডভাবে জোর করলো। তাই সে বলল, ঠিক আছে, আমি তোমাদের কাছে ফিরে যাব। তোমরা এখন ফিরে যাও, আমি তোমাদের কাছে কয়েকদিন পরে ফিরে যাব। তার মা বাবা সরল মনে দীপার এই কথা বিশ্বাস করে ফিরে গেল। কিন্তু দীপা মনে মনে কোথাও যেন জানতো সে ফিরে যাবে না। সে ফিরবে না আর ওই বাড়িতে। সে কখনো আর তার পুরনো জীবনে ফিরবে না। যেই জীবনে তার মেয়েরা, তার স্বামী তার সাথে নেই, সেই জীবনে সে যাবে না। তাই সে সেখান থেকেও পলায়ন করলো। পলায়ন করে গেল এক নতুন শহরে। যেই শহরে গিয়ে সে মুখোমুখি হলো তার মেয়ে সোনা ও তার স্বামী সূর্যের। হ্যাঁ, সূর্য সোনার কাছে এবার কি যাবে দীপা? দীপা কি তাদেরকে গিয়ে বলবে, তোমরা এতদিন কেন আমায় ছেড়েছিলে? দীপা কি এবার সোনাকে গিয়ে বোঝাবে যে তার কোনো দোষ ছিল না? সোনাই কি বা তার মাকে ক্ষমা করে দেবে? আপনাদের কি মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।